গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের যাচ্ছে উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। একদম থাকবে না। কিরম বদমাস মেয়ে দেখছো? আর এখন বাজলো 10:30। 10:30 থেকে একটা ঘর 10-এর লাঠি 1-এর বোঝা। বলে দাও তো তোমরা কমেন্ট করে, বল মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এগুলো ওরা ভুলে গেছে ছোটোবেলাকার। তো যাই হোক, এখন 10:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এর আগে আমার অনেক কাজ হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টটা বাইরে থেকে এসছে, সেটা আবার কর্তার খেতে খুব ভালো লেগেছে। কর্তাই বলে দিল, অর্ডার করলো ছেলেকে, ছেলে নিয়ে চলে এলো। এইবার আমরা খাবো, আমি খাবো, আমার মেয়ে খাবো। এই পরোটাটা একটা টাইমে খাওয়ার জন্য পাগলের মতো করেছি, তাই ছেঁড়া পরোটা, কিন্তু এখন ভয় করছে না, অল্প একটু খাও আর মুড়ি খাও, অল্প একটু খাও। পিউ বলছে টেস্ট রুটি করিনি, একটুও খাবে না? তাহলে রুটি করে দিই, রুটি তো আছে, আটা আছে, করবো? আমার তো সব কিছু 1 সেকেন্ডে। ওই বাইরের তরকারিতে পেঁপে টেপে দেয় না না, এটা আলু আর মটর, ওতে পেঁপে দেয় পাগল? আচ্ছা চলো, এ আমার পুচু সোনা এখন টিফিন করছে। এই দেখো, পুচু সোনার খাওয়া হয়ে গেলে পুচু সোনার খাওয়া হয়ে গেলে পুচুর মা খাবে। পুচুর মায়ের ব্রেকফাস্ট খেতে প্রচুর দেরি হয়, জানো তো? এই দেখো পুচু সোনা খাচ্ছে। আর আজকে তো স্যাটারডে জানো। এই দেখো, ঝিঙে, আলু, চাল কুমড়ো সব বার করে নিয়েছি, কাটবো। আর চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে যুদ্ধ করবো। পুচু সোনা বলছে আমাকে একটু দেখা। এই দেখো, এই দেখো আমার পুচু সোনা খাচ্ছে। হাই করে দাও, হাই করে দাও। বন্ধুরা বলছে সেই বেবিটা কোথায় গেল? তুমি একটু হাই করে দাও। হাই, গুড মর্নিং। তাহলে করবে না, জানো তো, ও হাই করবে না, ছেড়ে দাও, ওর কথা বাদ দাও। চাগিয়ে নিচ্ছে, দেখেছো? দেখো দেখো দেখো, এই দেখো বন্ধুরা, দেখো সোফায় বসিয়ে দিল, দেখো দেখো দেখো, ওই দেখো আবার নিয়ে চলে এলো। দেখো 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 দেখো। ও বন্ধুরা, তোমরা একটু দেখো আমার সোনাকে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আবার টেবিলে, এ মা, ফেলে দিল গো, ফেলে দিল গো। দেখো 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 কিরম আদর করছে, দেখো। আর দেখো মেঘলা ওয়েদারে কি ভালো লাগছে। তোমাদের ওদিকে মেঘলা করেছে? দেখো মিটু মিটু হাওয়া। এই দেখো, এই দেখো আমার সোনাকে দেখো। এই দেখো সোনা গনুকে হাওয়া খাওয়াতে এসেছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো। ও এই জায়গাটা থাকতে না ভীষণ ভালোবাসে, জানো তো? এই জায়গাটায় ও থাকতে। হ্যাঁ, তুমি চটি পড়ো, চটি পড়ো। ওটা সুমনের বোধ হয়। এই যে দেখো, বলছে আমাকে দেখা। না, ওরম করলে তো বন্ধ হয়ে যাবে। এ দেখো লোডশেডিং হয়ে গেল। দেখো এই ঝিঙে আলুটা করছি। এই দেখো পিউরানি নেড়ে চেড়ে দিচ্ছে, কারণ আমি পূজার কাছে যাচ্ছি, আসছি, মেঘ করেছে। এটাও বাটির জল, সকালে তো বাটি গরম, কলের জল নিয়ে গরম করেছি। বাটি বলেছো না তুমি, গরম জল দিয়ে দিচ্ছে এখানটা কলে নিয়ে। পোস্ত হবে জানো তোমরা? তুমি তো ফটোটা গরম করেছো, ওই জন্য আমি ফোটাই। আবার নিচে রেখেছো, ওটা যদি হাতি দেয় কি গো? এটা নিচে রাখা যাবে না। ও না না, ওটা কি ফাঁকা হয়েছে কেন কি জানে? মুড়ি টিন ছিল। ও আচ্ছা, নিচে রাখা যাবে না, পোস্ত বাঁধবো। ওই ভাঙা টুলটাই রাখতে হবে। হ্যাঁ, ভাঙা টুকরো তো কোনো কাজ নেই। কাজ নেই, ওইটাই রাখতে হবে। ছোটটা? হ্যাঁ, ওখানেই আছে। দাঁড়াও, সরো, আমি পেয়েছি। পোস্তটা বেঁধেই নি। কি মা কিছু ছিল না? হ্যাঁ, মানে এই তো, এই দেখো। এইটাই বললাম না, যেন জল দিলে পড়ে এটা যেত। আসলে ঢাকা, এটা পড়লো? হ্যাঁ, জল দিলে না পড়ে না, যেত। এটা জল। এটার আসলে ঢাকা নেই তো, ঢাকা ঢাকা ছিল তো। হ্যাঁ, ঠিক আছে।
আমি তো এখান থেকে পেলাম, তাহলে আমি এখান তো থেকে রেখে পেলাম, গেছিলাম। ঢাকা পেলাম না। ঢাকা থাকলে ভালো। মাসি আমি ছোটবেলাতে দিলে যে তুমি টাকাগুলো রেখে দাও। রেখে দেয় মানে নিজের আমাদের কাছে। দুধের সে দুধ থাকতো মনে আছে, নীল রঙের মধুটিওয়ালা একটা টোটো, সাদা তলাতে সাদা ফুল ফুল দেয়া। ওটাতে দেখছি ওইখানে পড়ে আছে, ঢাকাটা ওইখানে পড়ে আছে। কি আশ্চর্য। ওমা হাত দিও না মা, ওগুলো ওগুলো এই পড়ে বাবু, পড়ে যাবে মশলা। পড়ে যাবে না, ওগুলো হাত দিও না। প্যাঁচ খুলে গেলে ব্যাস সব তো চোখে মুখে পড়বে, যার জন্য হ্যাঁ, তুই খাবি না। দিয়ে জ্বলবে, হু হু করে একদম জ্বলবে। এখানে থাক, হ্যাঁ। ঝিঙে ডাঁটা দিয়েছি বলে একটু হলুদ দেবো, জানো, অল্প একটু দিলাম। আর লাল মির্চি তো দিতেই হবে। লাল তরকারি হলে নাকি আমার ছেলে বলে দেখে দেখে ভাত খাওয়া হয়ে যায়। দেখে দেখে ভাত খাওয়া হয়ে যায়। এখনো নুন দিইনি, নুন দিলে তো আরো শুয়ে পড়বে সবাই। একটু ভেজে নিয়ে নুন দেবো। অম্বল হয়ে গেছে। তোমার এই যে, পরোটা খা। গরম জল আমি গ্লাসে করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। খুব একটা বেশি দিলাম না, কারণ ঝিঙে দিয়ে তো আবার জল বেরোবে। আবার মিক্সিটার বাটিটা ধুয়ে আবার জল দেবো। এটা এখন আমি একটু চাপা দিলাম, পোস্ত বেটে ফিরে আসছি। শাক বেটে ফেলেছি বন্ধুরা, এই দেখো, শাক বেটে ফেলেছি, কেটেও ফেলেছি। এবার একটু জলে ছুটছি, দিয়ে বসাবো। আর কালকে দেখো কত নষ্ট, দেখো মাসিকেও দিতে ভুলে গেলাম। দেখো 1টা 2টো 3টে 4টে। কালকে পিউরানি যেতে গেছিল দিদির বাড়ি, দিয়ে একটু খাওয়া দাওয়া হয়েছে, দিয়ে শরীর খারাপ হয়েছে, দিয়ে আর খেতে পারিনি। আর বলো না, আর ছেলেও খায়নি। খুব রাগারাগি করছি, এমনি করে দিয়ে নষ্ট করা যায় না গো। ওদের বলে আমি বোঝাতে পারিনি। যাচ্ছি, কি আর চাইবে? আমার ওর একটা জিনিসই থাকতে পারে, আর কিছুই না, ফোন। ওর ফোন চার্জে দিয়েছে, এবার একটা ফোন দাও আমাকে। চলো শাকটা বসিয়ে দিই। আমার একটু দোকানের দরকার, তাই বেরোলাম। কিন্তু যে দোকানে যাব সেই দোকান বন্ধই, দেখো সামনের দোকানটা। কিছু জিনিস নেব, কাল আমাদের একটা কাজ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা ছোট্ট অনুষ্ঠান। ঠিক আছে, চলো। আজ রাত্রের কাজটা আমার উপর পড়েছে, তাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর মনীষা তো আমাকে সবসময় বলে কাকিমা তুমি ইয়ে করবে, রাত পর্যন্ত ভিডিওটা পুরো ইয়ে করবে। আমি বলি হ্যাঁ করবো, কিন্তু করা হয়ে ওঠে না, পূজা আমার কাছে থাকে তো, সেই জন্য আমার করা হয়ে ওঠে না। তাও যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন আমি কি করবো বলো তো? কি তো মা আজকে তোর জন্য 12:30 যেতে হচ্ছে কেন? মা আজকে ভাববে দুর্গাপুজোর দশমী তো লোকে 12:30 একসাথে আসবে। থাকবে তো কি আছে, থাকবে, আমার জামাই আসবে দেরি, কি আছে বলো? এবার তরকারিটা এখানে বসাবো বলে কড়াইতে বসিয়ে রেখেছি, আবার গ্যাস বন্ধ করবো, আবার জ্বালাবো। আর কালকে তো বললাম তোমাদের একটু কাজ আছে, কালকে সকাল থেকে শেয়ার করবো ছোট্ট করে একটা রান্না বান্না, ছোট্ট করে একটা অনুষ্ঠান। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকবে। তুমি যদি কেউ আন্দাজ করতে পারো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কি ছোট্ট করে কাজ আর কি ছোট্ট করে অনুষ্ঠান। তার জন্যই আমার ভিডিওর এই অবস্থা, জানো, ভিডিও দিতে ভুলে যাচ্ছি। তারপরে তোমার সকালবেলা থেকে উঠে একটু মানে
আমার ডেলি রুটিন থেকে একটু সরে গেছি আর কি, বুঝতে পারছো? তো তার জন্য আমি না খুব ভুলে যাচ্ছি, ভিডিও দিতে ভুলে যাচ্ছি। মানে এটা আমার তো দায়িত্ব কর্তব্য, তোমাদের কাজটাও যেমন দায়িত্ব কর্তব্য, সেরকম সংসারের মা হয়েছে যখন সেটাও আমার দায়িত্ব কর্তব্য। তার জন্য আমি ভিডিও যে আজকে আমি দিতেই তোমাদের ভুলে গেছি, আমি এটাই মানে অবাক হয়ে যাচ্ছি। সবাই যে যাবে তো মাইনি সেটা হয়ে যাবে। কেমন বদমাইশ নিয়ে দেখেছো, তোমরা বুঝে যাবে হয়তো। যাই হোক, আমি একটু করে অসভ্য মেয়ে দেখেছো, এরকম অসভ্য মেয়ে তোমরা কোথাও দেখেছো? কে বলবে বলো? সেটাই থাকো, ওরা এগিয়ে দিয়ে থাকো। দেখো 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 দেখেছো, বদমাইশ মেয়ে দেখো। যারা ভিডিওতে সবকিছু দেখায় তারা বোকা। ওই দেখো দেখেছো, শুনছো? তারা নাকি বোকা, রুটি ঢুকছে না, জানো বন্ধুরা? আরে ওটা ওই একটা মাথায় চলে আরে গেল। আগে কি হবে, ওই যে সে ব্যস্ত ওখানে। ও তুমি ওর মাথা দিয়ে জানো, ছোট লোক। আরে ওর মাথা দিয়ে রাখো না বাবা। আরে দাঁড়া, কার কথা? ওই যে আরেকটা তোমার ফটফট আছে না? আচ্ছা বললাম না তলায় অনেকখানে ঢুকে আছে, বাবা যদি দেখে না তাহলে উচ্চারণে দেবে সবাই। এই শোনো, আমাকে তুমি শক্ত রুটি খাও, ঠিক আছে? ওটা আলাদা করে গেল। কে বললাম তো এরকম জায়গাটা আছে, মজা পাচ্ছ না? ওর কথা বলছি না, ওর কথা ওর কথা বলছি না। এই গ্যাসটা বন্ধ করে দাও না। হ্যাঁ বলটা বন্ধ করে দিবি। যা ভালো লাগে না। আমার কি হয়েছে, বেবে কি বলছে গো? যা 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 যা। দেখো তো, আমি মেয়েটাকেও দেখো, মেয়েটা মানে পানি করবে। কি মা, তাই তো বটে। মেরে দেবো বলে দিলাম। বড় হবে একমাত্র আমার এবার তো বউকে দাও জোর। বাপরে আমাকে না ও মা মুনিটা কোথায়? হ্যাঁ, এটা কি অবস্থা মা, জাগ দিতে হবে তুমি। কি অবস্থা মা গো, ছি, ছি, ছি। বন্ধ করে দে, এটা তো বন্ধ করে জাগ দিতে হবে তখন। সাদা তেল দিয়ে দিয়েছি, জিরে দেবো, তেজপাতা দেবো, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। হ্যাঁ, এখনো বেঁধে উঠতে পারলাম না। টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দিলাম আর গোটা তেজপাতা দেবো। তেজপাতা আমার কাছে নেই, জানো তো তোমার? এই তুই তেজপাতা এখান থেকে নিচ্ছিলি, দিয়ে কোথায় রেখেছিস? এই যে এখানে আমি তেজপাতা রেখে গেছি, এক ব্রান্ডি শেষ হয়ে গেছে, এখানে ঢুকছিল, দেখতে পাচ্ছি না 3 দিন ধরে। আমি তো সব দেখলাম, এগুলো তো হ্যাঁ আমি সেটাই ঠিক বলছি। হ্যাঁ ওগুলো পেয়েছি আমি। আমার এত ভুলো মন বন্ধুরা, আমার মেয়ে এসে বলছে কি ব্যাপার মা, তুমি মটর আলু সেদ্ধ করলে কেন? আমি বলছি কেন? বলছি এই বাবা কালকে বাবা পনির নিয়ে এলো, কাল এনেছে। তা আমি বললাম এই মা দেখেছিস আমি একদম ভুলে গেছি, কীরকম তাহলে আমি কী করে ভিডিও করবো আর কী করে তোমাদের সঙ্গে থাম্বনেল দেবো আর কী করে আমি ইয়ে করবো। দেখো মানে আমার কিছু বলার নেই, জানো তো, কিচ্ছু বলার নেই। আমি জানি না আমি কতদিন আর আমি করতে পারবো, কারণ আমি বুঝতে পারছি না যে আমার এত ভুল। তবে আমি এক জ্যোতিষীকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির জন্য, উনি আমাদের সিলেক্ট করেছিলাম ওনাকে। তো উনি বলেছেন আমার হাজব্যান্ডকে যে ওনাকে কোনো দরকারি কোনো জিনিস দেবেন না, কারণ ওনার ভুলের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। কি মা কোলে? এ বাবা, দাদু কোলে নেবে তো, যাও দাদুকে ডেকে নিয়ে এসো। এমা তাহলে আমি এটা রান্না না করলে দাদু কি করে খাবে? আচ্ছা তাহলে তুমি ইয়ে করো, দাদুকে বলো, বল দাদু আমাকে আম্মার কাছে কোলে নিয়ে দাঁড়াবে, চলো যাও। বল আমার ঠাম্মা এমন রান্না করছে যেটা কোলে নিয়ে যাবে না। বলো তুমি দাদুকে, পেঁপেকে ডেকে নিয়ে এসো, বল পেঁপে তোমাকে আম্মা ডাকছে, তুমি ছানাটা কেটে দাও, যাও যাও পেঁপেকে ডেকে নিয়ে এসো। বল পেঁপে বেশি করবে? আচ্ছা আচ্ছা চলো 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 চলো।
ফুলদানি আছে। এখন আর পেরেছি না গো বন্ধুরা, একদম পেরেছি না, খুব কষ্ট হয়। কি বলছো? ওই কাটার কথা বলছি। ছেনা বলো, ধোকা বলো, এইসব আমার কাছে খুব কঠিন মনে হয়। আমি একদম পারি না, জানো তো, আমার কাছে এটা খুব কঠিন কাজ, সব পারি। এসব ঠান্ডা বৃষ্টি মেয়েদের কাজ, এসব আমার মতো চড়বড়ে মেয়েদের কাজ না। ঠিক আছে, হ্যাঁ, পনিরগুলো ভেজে নিয়ে, মশলা ভেজে নিয়ে ফিরছি। বন্ধুরা, কীভাবে করছি, এদিকে ভাজছি আর এদিকে মশলায় ডোবাচ্ছি। কেন বলো তো, আমার কর্তা এই সময় খায় 10টা বাজলো, তার জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করেছি, জানো তো। তাহলে চলো। দেখো বন্ধুরা, রুটি তো হয়েই গেল, এই যে এখানে একটা ভর্তি আর এখানে একটা ভর্তি রুটি হয়ে গেছে। এবার আমি কী করেছি বলো তো, এই দেখো ছানাটাকে জাঁক দিয়েছি, দেখতে পাচ্ছ, এটাকে এই ফাঁক দিয়ে এখন আমি কাজু, কিশমিশ আর চারমগজ এই তিনটে একটু পেস্ট করে নেবো, জানো তো, পেস্ট ছিলে করবো না কিন্তু। আর টমেটো, দুটো টমেটো, দুটো না, দেড়খানা টমেটো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য আন্তরিকতা, যারা আমার পুরনো বন্ধু তাদের জন্যে ভালোবাসা। টাটা, বাই বাই, গুড নাইট।